গেল ৫ আগস্ট চট্টগ্রাম নগরের বিজিএমএ এলাকায় পাওনা টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে টিপু নামে এক যুবকের উপর ঘটে যায় রোমহর্ষক হামলা। অভিযোগ উঠেছে এই হামলার পেছনে জড়িত টিপুর বন্ধু শাওন। ভুক্তভোগী মোহাম্মদ টিপুর ভাষ্য অনুযায়ী তিনি আর্থিক টানাপোড়েনের কারণে বন্ধু শাওনের কাছ থেকে ধার নেন ২০০০ টাকা, কিন্তু সময় মতো টাকা ফেরত না দেওয়ায় শাওন দলবল নিয়ে হামলা চালায় তার উপর। আমার থেকে টাকা পাবে, টাকা চাইতেছিল, টাকা ছিল না। আমি বলছি যে কিছুদিন পর দিব, ও মানতেছিল না। ও বলতেছিল যে এখন দেওয়া লাগবে, এরকম বাড়াবাড়িতে। আমি বলছি এখন না, কিছুদিন পরে নিস। বাড়াবাড়িতে ও আমার গায়ে হাত দিয়ে ফেলছে, ধাক্কি। এর মধ্যে আমার চুড়াতে গেছে কিছু বড় ভাই এলাকার, ওদের গায়েও কি হাত দিয়ে ফেলছে, মারধর। একটা বড় ভাইয়ের ঠোঁট ফাটাই ফেলছে। পরে উনি মেডিকেল থেকে কি ট্রিটমেন্ট করাই বাসায় আসি গেছে। তবে এখানেই থেমে নেই অভিযোগ। এলাকাবাসীর দাবি, শাওন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিজিএমএ এলাকায় দোকানীদের হয়রানি, খাবার খেয়ে বিল না দেওয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আর ২-৩টা ছেলে ছিল, ওরা চা খাইতেছে এখানে। ওরা হুন্ডার থেকে নামে আসে, ওরা টাটার জন্য এখানে আসি। ওদের সাথে কি হয়েছে জানি না, মাইদের করতেছে, আমরা গিয়েছিলাম। ও টিপু নামে ছেলেটাকে মারছে। দেখার পরে দেখতেছি একদল ছেলে আসছে, ছেলের সাথে দেখি শাওন। তো ওই টিপু দাঁড়ায় রয়েছে কি যে ২০০০ টাকা পাবে, ২০০০ টাকার জন্য গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে। আরও প্রায় সময় সেখানে চাঁদাবাজি সেই টাকা পয়সা চায়, না দিলে মানুষের মারধর সে। লাস্টে টাকার জন্য টিপুকে কি করছে, মারধর শুরু করছে। তারপর আমরা সবে গেছি। দিন হলে ভালো থাকে, রাত হলে খুব ভয়ঙ্কর হয়। আমার ছেলেরা মারছে এবং টাকা পয়সা বাকি খেয়েছে চাওয়াতে, খুব মারছে। ১৭ দিন আমার ছেলে হাসপাতাল ছিল এবং তার লগে আরো ৮-৯ জন ছিল। হামলার ঘটনা জানাজানি হলে স্থানীয় বিএনপি কর্মীরা আহত টিপুর সহায়তায় এগিয়ে আসেন, কিন্তু তারা অভিযোগ করেন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধেই চালানো হচ্ছে অপপ্রচার। ওরা একটা ভেজালের ভিতরে আমাদেরকে জড়িত করে ফেলাইছে, জড়িত করে একটা মিডিয়া করছে। মিডিয়া করি সোশ্যাল মিডিয়াতে আমি বিএনপি রাজনীতি করি আমার নাম খারাপ করার জন্যে, ও সোশ্যাল মিডিয়াতে নিউজ টিউজ করি আমাদেরকে খারাপ করতে চাইতেছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা খারাপ হব। আমি চাই এটার যেন সুস্থ ব্যবস্থা নেওয়া হোক। ওরা তো এর আগে কোনোদিন দেখিও না মিটিংয়ে, মিছিলে, ছাত্র আন্দোলনে। ওরা এখন এই এলাকার বিএনপির নেতা। সেটাই বলতেছি আমি সাংবাদিক ভাই আপনাদেরকে বলতে চাইতেছি, এমনকি পুলিশ বড় ভাইদেরকে বলতে চাইতেছি, তারা আপনার সুষ্ঠু বিচার চাই। তা আপনার তদন্তগুলি দেখেন, কারাই কী করছেন, কারা মারামারি করছে, আপনি এলাকার থেকে কি যাচাই করলে বুঝতে পারবেন। স্থানীয় সূত্র আরো জানায়, ৫ আগস্টের আগ পর্যন্ত শাওন ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী হিসেবে প্রচার শুরু করেন তিনি। এই ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী টিপু। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিডির তদন্তকারী কর্মকর্তার সাথে আলাপ করে অগ্রগতি জানানো হবে। মাত্র ২০০০ টাকার জন্য প্রাণনাশের মতো হামলা ভীতসন্ত্রস্ত করে তুলেছে স্থানীয়দের। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপই পারে এই ধরনের সন্ত্রাসী বন্ধ করতে। ডেস্ক রিপোর্ট, সিএসডি নিউজ 24।